আমি বহুদিন মানুষকে ওষুধ দিয়ে চিকিৎসা করেছি, আমি তখন জানতাম না। তো ডায়াবেটিস রুগীকে ওষুধ দিয়েছি, ইনসুলিন দিয়েছি, আমি দিয়েছি। পরে যখন দেখি যে রুগীগুলো ভালো হয় না, কেউই ভালো হয় না, দিন দিন ওষুধ বাড়ে, যে এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? তো তখন এগুলো চিন্তাভাবনা করতে করতে ধীরে ধীরে, এটা অনেক বছর, 1-2 দিনে তো আর হয় না, এটা অনেক দিন ধরে বিভিন্ন পরামর্শ, তারপর আমি নিজেও সুস্থ হওয়ার চেষ্টা করে যখন ব্যর্থ হইলাম, মানে আমার দেওয়া রুটিন ফলো করে যখন আমি নিজেই ওজন কমাইতে পারি না, তো তখন আমার মানে মানে চিন্তা আসলো যে কী ব্যাপার, এটা তো আসলে কাজ করে না। তো এই জন্যে আগে আমরা রুগীকে পরামর্শ দিতাম কি জানেন, যে অল্প অল্প খান, বারবার খান, তারপরে ঘি খাইয়েন না, তেল খাইয়েন না, একটু একটু করে খান। ওই যে ওরা যেটা শিখছে, এই তোমরা পুষ্টিবিদ না, কিবিদ তোমরা এক একটা পুষ্টি বিশেষ অজ্ঞ নাকি? আচ্ছা, যাই হোক, তো ওরা পুষ্টিবিদ, হ্যাঁ, ওদের অনেক পুষ্টি। তা এখন এই যে ওদের মতো আমরাও এই একই পরামর্শই দিতাম যে অল্প অল্প খাও, বারবার খাও, ক্যালোরি হিসাব করো, হ্যাঁ, ক্যালোরি ডেফিসিয়েট 500 রাইখা, বা আমরা খাইতে দিতাম হিসাব করে, বিএমআই সব বাইর টাইর করে একটা হিসাব করে ক্যালকুলেট করে দিতাম। তো দেওয়ার পরে এখন দেখি যে আমি তো ওখানে আমার রুগীগুলো আমার অনেক প্রিয়, রুগীরাও আমাকে অনেক ভালোবাসে সবসময়। তো এখন আর রুগীরা ভর্তিও থাকতো, তো একটা রুগীকে আমরা সব দেখতে পারতাম যে ভর্তি থাকলে কোন ওষুধে কেমন কাজ করে, তারপরে আবার ফলো আপে আসতো, 7 দিন পরে 1 মাস পরে আসতো, তো সবার খোঁজ খবর জানতাম। তা আমি যখন অনেক বছর ধরে দেখি কোনো রুগী ভালোই হয় না, ডায়াবেটিস, প্রেশার, এরপরে আমি তো এটার উপরে আবার কোর্স করি, বারডেমে কোর্স করি, তারপর আবার ইংল্যান্ডে কোর্স করি, হ্যাঁ, অনলাইনে ওটা। তো করে টোরে যখন আমি মানে দেখি যে এখানেও সেম, ওখানে গেলে আমাদের শেখালো ইনসুলিন কিভাবে দিতে হবে, তারপরে ওষুধে কাজ না হলে ইনসুলিন দিতে হবে, কিন্তু সিপেপটাইড পরীক্ষা ওখানে আমাকে শেখায় নাই, হুমায়ার পরীক্ষা আমাকে শেখায় নাই, ইনসুলিনের পরীক্ষারা এখনও করে না, হুমায়ার করায় না, ইনসুলিন করায় না, সিপেপটাইড করে না, জাস্ট যেই প্রোটোকল আপনারা ফলো করছেন সেম প্রোটোকল করে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।